নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রায় প্রতিটি দেশেই বিখ্যাত মানুষের স্মৃতির উদ্দেশ্যে উঁচু মূর্তি নির্মাণ করা হয়, কিন্তু পৃথিবীর সবথেকে উঁচু মূর্তি কোন দেশে অবস্থিত? উত্তরটি হলো ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই পটেলের স্মৃতির উদ্দেশ্যে ভারতের গুজরাট রাজ্যের সাধুবেট আইল্যান্ডে নর্মদা নদীর পাশে একটি মূর্তি নির্মাণ করা হয়, যা পৃথিবীর সবথেকে উঁচু মূর্তি। কারণ 182 মিটার লম্বা এই ভাস্কর্য পৃথিবীর সবথেকে উঁচু ভাস্কর্য, যা প্রায় 60 তলা ভবনের সমান উঁচু। পরের প্রশ্ন, দুধ জাল দেওয়ার সময় উতলে পড়ে যায়নি এমন বাড়ির সংখ্যা প্রায় হাতে গোনা, কিন্তু কোন উপায়ে এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায়? উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন যে দুধ জাল দেওয়ার সময় পাত্রের উপরে কিংবা দুধের মধ্যে একটি কাঠের হাতা আড়াআড়িভাবে রেখে দিলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পরের প্রশ্ন, ভোট দান হলো প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার, এটা আমরা সকলেই জানি, কিন্তু এমন কোন দেশ রয়েছে যে দেশে ভোট না দিলে শাস্তি পেতে হয়? উত্তরটি হলো আসলে বলিভিয়া দেশে ভোট না দিলে 3 মাসের বেতন ফেরত দিতে হয়। আবার বেলজিয়াম দেশে ভোট না দিলে মোটা টাকা জরিমানা দিতে হয়। তবে সিঙ্গাপুরে কোনো নাগরিক ভোট না দিলে তার ভোট দানের অধিকারই কেড়ে নেওয়া হয়। এমনকি অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, সাইপ্রাসের মতো দেশে ভোট না দিলেই শাস্তি পেতে হয়। পরের প্রশ্ন, পৃথিবীর জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। তাই বেশিরভাগ মানুষই সারাদিন বিভিন্ন নাটক, সিনেমা দেখে সময় কাটাচ্ছেন ইউটিউব চ্যানেলে। কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে কোন ভিডিওটি সবচেয়ে বেশি মানুষ দেখেছেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো আসলে বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন। কারণ ইউটিউবের দেওয়া তথ্য থেকে জানা যায় এই ভিডিওটির ভিউজ 13.18 বিলিয়ন, যা 2016 সালের 17 জুন পিং কফং বেবি শার্ক দ্বারা আপলোড করা হয়েছিল। এমনকি গিনেস বুক অফ রেকর্ডসেও জায়গা করে নিয়েছে ভিডিওটি। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি ইলন মাস্কের পর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হল মুকেশ আম্বানি, যা প্রায় সকল নাগরিকই জানে। কিন্তু উত্তরপ্রদেশের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো আসলে উত্তরপ্রদেশের সবচেয়ে ধনী ব্যক্তির নাম হল মুরলীধর জ্ঞানচান্দানি এবং তিনি উত্তরপ্রদেশের শিল্পনগরী কানপুরের বাসিন্দা। তবে জানা যায় তিনি রোহিত সারফ্যাক্ট্যান্টস প্রাইভেট লিমিটেড গ্রুপের মালিক, আর এই কোম্পানি জামা কাপড় কাচার ডিটারজেন্ট উৎপাদন করে। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার কোটে সব সময় একটি গোলাপ রাখতেন কেন? উত্তরটি হলো আসলে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জওহরলাল নেহেরু তার স্ত্রী কমলা নেহেরুর স্মরণে প্রতিদিন নিজের কোটে একটি তাজা গোলাপ গুজে রাখতেন। পরের প্রশ্ন, বর্তমানে
পরিবহনের জন্য সবচেয়ে দ্রুতগামী যান হলো প্লেন। তাই পৃথিবীর প্রায় সব দেশেই একাধিক বিমানবন্দর রয়েছে, এমনকি আছে বিভিন্ন বিমান সংস্থা। কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে একটিও বিমানবন্দর নেই? উত্তরটি হলো, শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে বর্তমান ডিজিটাল যুগে দাঁড়িয়েও ভ্যাটিকান সিটি, সান মারিনো, অ্যান্ডোরা, মোনাকো, লিচেনস্টাইন এই 5 দেশে একটিও বিমানবন্দর নেই। কারণ এই সমস্ত দেশগুলোর ভূপ্রকৃতি বিমানবন্দর তৈরির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পরের প্রশ্ন, আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে গাড়ি দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর কোন দেশে জনসংখ্যার থেকেও গাড়ির সংখ্যা বেশি? উত্তরটি হলো, আসলে সান ম্যারিনো দেশ আর্থিক দিক থেকে অনেক উন্নত হওয়ার কারণে প্রত্যেক নাগরিকের কাছে একাধিক গাড়ি রয়েছে। ফলে এই দেশে জনসংখ্যার থেকেও গাড়ির সংখ্যা বেশি হয়ে পড়েছে। পরের প্রশ্ন, ভারতের বিভিন্ন প্রান্তে মানুষের আচরণ, বৈশিষ্ট্য, সংস্কৃতি একেবারেই আলাদা। কিন্তু ভারতে এমন কোন গ্রাম আছে যে গ্রামে প্রবেশ করা যায়, রাস্তা দিয়ে হাঁটা যায়, কিন্তু কিছু ছোঁয়া যায় না? এমনকি ভুল করেও সেই গ্রামের কোনো মানুষকে ছোঁয়া যায় না? উত্তরটি হলো, শুনে অদ্ভুত মনে হলেও আসলে হিমাচল প্রদেশে অবস্থিত মালানা নদীর ধারে ৮৭০১ ফিট উচ্চতায় এই নিরিবিলি মালানা গ্রামের বাসিন্দারা বাইরের কাউকে গ্রামের কোনো কিছু ছুঁতে দেন না। তবে গ্রামে প্রবেশে বাধা নেই। গ্রামে বাইরের লোক আসতে যেতে পারেন, ঘুরে দেখতে পারেন, কিন্তু এই গ্রামের কোনো বাড়ি, গাছ, কোনো স্থাপত্য, এমনকি কোনো গ্রামবাসীকেও ছুঁতে পারবেন না। কারণ গ্রামবাসীদের মতে তারা আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর। পরের প্রশ্ন, দুপুরে ভাত খাওয়ার সময় প্রতিদিন কি যোগ করলে পুরুষের শক্তি লাফ দিয়ে বেড়ে ওঠে? উত্তরটি হলো, দুপুরে ভাত খাওয়ার সময় প্রতিদিন কাঁচা রসুন খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।